আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না সে কি মৃত। সম্মানিত মসজিদের মুসল্লি, সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই জুমার মসজিদে সুস্থ শরীরে সালাত আদায় করার জন্য এবং কোরআন ও হাদিসের কিছু কথা শ্রবণ করার জন্য সমবেত হতে পেরেছি। তাই সকলে দিল খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি। উল্লিখিত আয়াতে কারিমা এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমার আলোচনার বিষয় হবে আল্লাহর জিকির ও তার তাৎপর্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এই জিকির সম্পর্কে আলোচনা করেছেন। যেমন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো বেশি বেশি করে, মানে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো বেশি বেশি করে। এরপরে সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 10 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করো বেশি বেশি করে, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফল কাম হতে পারো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 এর মধ্যে বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটাই হচ্ছে সবচেয়ে বড়। এভাবে করে পবিত্র কোরআনের অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির সম্পর্কে আলোচনা করেছেন। এখন প্রশ্ন হলো, এই জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? কারণ আজকে বর্তমান সমাজে এই জিকিরের আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখতে পাচ্ছি, এক একজন এক এক ধরনের ব্যাখ্যা করছেন। তো আজকে আমরা যেই জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে কি বুঝিয়েছেন, জিকির বলতে কি বোঝানো হয়েছে। আজকে আমরা পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির শব্দের 6টি অর্থ কোরআনুল কারীমে বলেছেন। আমি এক এক করে 6টি শব্দ, জিকিরের 6টি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জিকির শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জিকির শব্দের মাধ্যমে কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি এই জিকির নাজিল করেছি, মানে নিশ্চয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে কোরআনুল কারীমকে বুঝিয়েছেন, কারণ নাজিল করেছেন আল্লাহ কি? কোরআনুল কারীম। সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা জিজ্ঞেস করো তাদেরকে যাদের কাছে জিকির রয়েছে, আহলে জিকির যারা, তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো, যাদের কাছে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, যাদেরকে জিজ্ঞেস করলে দলিল সহকারে, প্রমাণ সহকারে, ব্যাখ্যা সহকারে যারা বুঝিয়ে দিতে পারবে, তাদেরকে তোমরা অজানা বিষয়ে জিজ্ঞেস করো। তাহলে এখানে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। এরপরে জিকির শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে, 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে উপদেশ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা কফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 45, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে নবী আপনি উপদেশ দেন, ফাযাক্কির হে নবী আপনি উপদেশ দেন, বিল কুরআনি কোরআনের দ্বারা, কোরআনের মাধ্যমে, মান ইয়াখাফু ওয়াঈদ যারা আমাকে ভয় করে, যারা আমার শাস্তিকে ভয় করে তাদেরকে আপনি কোরআনের মাধ্যমে উপদেশ দেন। তাহলে এখানে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জায়গায় একই শব্দ বারবার বলেছেন। সূরা কমর সূরা নম্বর 54 আয়াত নম্বর 40, 17, 22, 32 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে জিকির সহকারে সহজ করে নাজিল করেছেন। ফাহাল মিন মুদ্দাকির কেউ কি আছে যে সে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে উপদেশকে বুঝিয়েছেন। এরপরে জিকির শব্দের 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে সালাত। জিকির শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে সালাত। সূরা জুমা সূরা নম্বর 62 আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, যখন জুমার দিন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হবে আজানের মাধ্যমে, যখন সালাতের জন্য আজানের মাধ্যমে ডাকা হবে, আহ্বান করা হবে, তখন তোমরা দ্রুত ইলা যিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে তোমরা দ্রুত আল্লাহর জিকিরের দিকে চলে আসো। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে সালাতকে বুঝিয়েছেন। এরপরে 4 নম্বর জিকির শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর ওয়ার্ডার। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 124, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার বিধান থেকে বিমুখ হয়ে যাবে তাদেরকে কাল কিয়ামতের মাঠে অন্ধ করে, কানা করে তোলা হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি যে ব্যক্তি আমার বিধান থেকে বিমুখ হয়ে যাবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে ওয়ামান আ'রাদা আন যিকরি যে ব্যক্তি আমার বিধান থেকে বিমুখ হয়ে যাবে মানে আইয়ু খালিফিন আমরি ওয়া মা আনজালাতহু আলা রাসূলি আ'রাদা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন এই শরীয়তের যারা বিরুদ্ধাচরণ করবে, এই শরীয়তকে যারা এড়িয়ে চলবে তাদেরকেই কাল কিয়ামতের মাঠে তাদের এই দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে আর তাদেরকেই কাল কিয়ামতের মাঠে অন্ধ করে, কানা করে তোলা হবে। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে আল্লাহর বিধানকে বুঝিয়েছেন, আল্লাহর ওয়ার্ডারকে বুঝিয়েছেন, শরীয়তকে বুঝিয়েছেন। এরপরে 5 নম্বর জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণকে বুঝিয়েছেন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব আর আল্লাহ আমাদের জিকির করবেন, এর মানে কি? আমরা আল্লাহর নাম ধরে বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি আল্লাহ আমাদের নাম ধরে বলবেন? জি না। ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব, তোমরা আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। মানে বিপদে আপদে বালা মুসিবতে সাহায্য সহযোগিতার জন্য যখনই তোমরা আমাকে ডাকবে আমি আল্লাহ তোমাদের পাশেই রয়েছি, তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে 6 নম্বর জিকির শব্দের 6 নম্বর অর্থ হচ্ছে তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 135, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। যারা পাপ কাজে, ফাহিশা কাজে যারা লিপ্ত হয়েছে অথবা যারা নিজের নাফসের প্রতি জুলুম করেছে তারা কি করবে? যাকারুল্লাহ আল্লাহর জিকির করবে, মানে আল্লাহর স্মরণ করবে, তাওবা করবে, ইস্তেগফার করবে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ তাদের গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ ছাড়া আর কেই বা আছে।
তাহলে এই আয়াতে জিকির শব্দের অর্থ হচ্ছে তাওবা করা, আল্লাহকে স্মরণ করা, তাওবা করা। তাহলে আল্লাহকে স্মরণ করা, তাওবা করা, এটার নামও কি? জিকির। এটার নামও কিন্তু স্মরণ। তো জিকির শব্দের 6টা অর্থ আমি আপনাদের সামনে বললাম। জিকির শব্দের প্রথম অর্থ হচ্ছে কোরআনুল কারীম। জিকির শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে উপদেশ, 3 নম্বর অর্থ হচ্ছে সালাত, 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিধান, 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ, 6 নম্বর অর্থ হচ্ছে তাওবা। এখন আপনি এই জিকিরগুলো কখন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তোমরা সালাত সম্পূর্ণ করে ফেলবে তখন তোমরা আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তোমরা আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও, মানে আল্লাহর স্মরণ করো। এই কথা বলার উদ্দেশ্য কেন? কারণ জিকির শব্দের একটা অর্থ কি বললাম? সালাত। এখন আপনি সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেলেন, এখন আপনি মনে করবেন যে আমি তো স্মরণ করে চলে আসলাম, আর আল্লাহকে স্মরণ করার দরকার নেই। জি না, এই জিকিরটা কোথায় হবে? কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এটার নাম হচ্ছে জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির মধ্যে বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত। তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, যে কোনো স্থানেই থাকো না কেন, যে কোনো অবস্থাতেই থাকো না কেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো। মানে ওই অবস্থায় যেন আল্লাহর স্মরণ তোমার মধ্যে থাকে, এটার নাম হচ্ছে জিকির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় না, যেই কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, যেই কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করা হয় না, সেই কাজটা অসম্পূর্ণ, সেই কাজটা বরকতপূর্ণ নয়, সেই কাজটা সম্পূর্ণ হয় না। তাহলে জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার নাম হচ্ছে কি? জিকির। জিকির শব্দ দ্বারা পবিত্র কোরআন হাদিসে অনেক কিছু বোঝানো হলেও জিকির শব্দের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর স্মরণ। আর এই স্মরণটা আপনাকে আমাকে করতে হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে। আল্লাহ আপনাকে যা কিছু করতে বলেছেন তা করবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যা কিছু ছাড়তে বলেছেন তা থেকে বিরত থাকবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এর নামই হচ্ছে জিকির। আল্লাহ আপনাকে যা কিছু করতে বলেছেন তা করবেন শুধুমাত্র আল্লাহর জন্য, আর যা কিছু ছাড়তে বলেছেন তা থেকে বিরত থাকবেন শুধুমাত্র আল্লাহর জন্য। এর নামই হচ্ছে পূর্ণাঙ্গ জিকির। বাস, এনাফ। আর জিকির ব্যাখ্যা করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দেন ওইটা গ্রহণ করো, যা করতে বলেন তা তোমরা করো, আর যা কিছু থেকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা আনফাল সূরা নম্বর 2, সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা, যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। যখন আল্লাহর তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বাড়তে থাকে। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় তারা আল্লাহ ছাড়া আর কারো উপরেই ভরসা করে না। সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 28, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, এই জিকিরের মাধ্যমে তাদের অন্তরটা শান্ত হয়, তাদের অন্তরে প্রশান্তি পায়। এখন কথা হলো, সবাই কি আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি পাবে? জি না, সবাই পাবে না। কারা পাবে? এই আয়াতের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে তাহলে এই জিকিরের মাধ্যমে তাদের অন্তরটা প্রশান্তি পাবে, তার আগে নয়। আপনি মসজিদে বসে দৈনন্দিন যে জিকিরগুলো রয়েছে সারাদিন করছেন, আর আপনি মনে মনে ভাবছেন যে আমার অন্তরটা প্রশান্তি পাচ্ছে। জি না, আপনার অন্তর প্রশান্তি পাবে না, কারণ অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য আগে শর্ত হচ্ছে অন্তরটাকে আগে পরিষ্কার করতে হবে। অন্তর থেকে কুফরগুলোকে মুছে ফেলে দিতে হবে, কুফরি শক্তিকে মুছে ফেলে দিতে হবে, অন্তর থেকে শিরককে মুছে ফেলে দিতে হবে, শিরকি শক্তিকে মুছে ফেলে দিতে হবে, অন্তর থেকে তাগুতকে মুছে ফেলে দিতে হবে, অন্তর থেকে তাগুতি শক্তিকে মুছে ফেলে দিতে হবে। অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জিকির করবেন, তখনই এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরটা প্রশান্তি পাবে, তার আগে নয়। তাহলে আমাদেরকে সর্বপ্রথম অন্তরের জিকির করতে হবে। অন্তরের জিকির মানে এই যেগুলো বললাম, যে অন্তর থেকে কুফরকে মুছে ফেলে দিতে হবে, শিরককে মুছে ফেলে দিতে হবে, তাগুতকে মুছে ফেলে দিতে হবে, এটা হচ্ছে অন্তরের জিকির। অন্তরকে পবিত্র করা, এটা হচ্ছে অন্তরের জিকির। এরপরে ফরজ যেই বিধানগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা থেকে নিয়ে যেগুলো ফরজ বিধান, যেগুলো না করলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে, এগুলো হচ্ছে ফরজ বিধান। তারপরে এগুলো আমাদেরকে করতে হবে। তারপরে আসবে আপনার দৈনন্দিন জিকিরগুলো, নফল জিকির। সর্বপ্রথমে আমাদেরকে অন্তরের জিকির করতে হবে, তারপরে ফরজ যে জিকিরগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, তারপরে আসবে আপনার নফল জিকিরগুলো। নফল জিকিরের মর্যাদা, এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক। এই নফল জিকির থেকে গাফিল থাকা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সর্ব অবস্থাতেই আল্লাহর জিকির করতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না সে কি? মৃত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে না সে মৃত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আনা ইনদা দন্নি আবদি বি ওয়া আনা মাহু ইদা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন খায়রিন মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা আমার নিকট যেই রূপ ধারণা করে আমি তার নিকট তদ্রূপ। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে তাহলে আমিও আল্লাহ তাকে স্মরণ করি। সে যদি আমাকে একটা বৈঠকে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তার চেয়ে উত্তম এক বৈঠক আরশে আজিম, সেই আরশে আজিমে আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আমি তার স্মরণ করি। কেউ যদি আমার দিকে এক বিঘত হাত এগিয়ে আসে তাহলে আমি আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে যাই। কেউ যদি আমার দিকে পায়ে হেঁটে আসে তাহলে আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাই। তার মানে বিপদে আপদে বালা মুসিবতে সাহায্য সহযোগিতার জন্য যখনই আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, তখনই আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিজ যাহবি ওয়াল ওয়ারক। আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলবো না যেই আমলটার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক, যেই আমলের মর্যাদা হচ্ছে এমন স্বর্ণরূপা ব্যয় করলেও তার সমান হবে না। শত্রুর সাথে মোকাবেলা করতে গিয়ে শত্রু তোমাকে মেরে ফেললো অথবা তুমি শত্রুকে মেরে ফেললে, এই আমলের চাইতেও আরো অনেক ভালো, অনেক মর্যাদা সম্পূর্ণ, অনেক ফজিলত সম্পূর্ণ আমল রয়েছে। আমি কি তোমাদেরকে বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, অবশ্যই বলেন হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বললেন, যিকরুল্লাহ। সেই আমলটা হচ্ছে কি?
আল্লাহর জিকির। তাহলে নফল জিকিরের মর্যাদা গুরুত্ব অনেক রয়েছে। এই নফল জিকিরের মর্যাদা ফজিলত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। স্বাভাবিকভাবে নরমাল দুইটা শর্ত লাগবেই। দুইটা শর্ত যদি আপনার জিকিরের মধ্যে না পাওয়া যায় তাহলে আপনি সারা জীবন জিকির করলেও আপনার জিকির কবুল হবে না। দুইটা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যেই শব্দ দিয়ে, যেই বাক্য দিয়ে আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরামগণ জিকির করেছেন ওই শব্দগুলো দিয়েই জিকির করতে হবে, নতুন কোনো শব্দ হওয়া যাবে না। কারণ সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি শরীয়তের মধ্যে এমন কোনো কিছু ঢুকায় যার নমুনা পূর্বে ছিল না, নতুন ভাবে আবিষ্কার করা হয়েছে, নতুন ভাবে ঢুকানো হয়েছে, তাহলে সেটা কি? বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য জিকির করতে হবে ওই শব্দগুলো দিয়ে, যেই শব্দ দিয়ে আল্লাহর রাসূল ও সাহাবায়ে কেরামগণ জিকির করেছেন ওই শব্দগুলো দিয়েই জিকির করতে হবে। ওই শব্দগুলো কি কি কয়েকটা বলে দেই, খুব মনোযোগ সহকারে শুনবেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা বাক্য রয়েছে, যেই দুইটা বাক্য মিজানের পাল্লায় অনেক ভারী, যেই দুইটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, যেই দুইটা বাক্য উচ্চারণে অনেক সহজ, সেই দুইটা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন ব্যক্তি যদি একবার বলে আলহামদুলিল্লাহ, তাহলে এই আলহামদুলিল্লাহ বলার কারণে তার মিজানের পাল্লাকে আল্লাহ পরিপূর্ণ করে দেন নেকি দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, এই দুইটা বাক্য যদি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আন আকুলু সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় চারটা শব্দ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় চারটা শব্দ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। কেউ যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকু, দৈনিক প্রতিদিন যদি কেউ 100 বার বলে, 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে তাহলেও আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা লিল্লাহি ফি দুবুরি কুল্লি সালাতিন 33 ওয়া হামিদাল্লাহু 33 ওয়া কাব্বারাল্লাহু 33 ফাতিলকা 99 ওয়া ক্বালা তামামাল মিআতু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 33 বার বলে 99 বার পূর্ণ করে, আর একটা দোয়া
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এটা বলে যদি 100 বার পূর্ণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে তাহলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাতিন, কোন ব্যক্তি যদি দৈনিক সকাল সন্ধ্যায় 3 বার করে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাতুল ফিরদাউস চাই, ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, তখন জান্নাত নিজে আল্লাহকে বলে যে হে আল্লাহ তাকে আমার ভিতরে ঢুকান। আর কেউ যদি সকাল সন্ধ্যায় 3 বার করে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তখন জাহান্নাম নিজে আল্লাহকে বলে যে হে আল্লাহ আপনার অমুক বান্দা আমার কাছ থেকে পানাহ চাইছে, আপনি তাকে পানাহ দেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুলু ইযা আমসা ওয়া ইযা আসবাহা সালাসান রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। কোন মুসলিম যদি সকাল সন্ধ্যায় 3 বার করে এই ঘোষণা দেয় যে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, ওয়া বিল ইসলামি দীনা, দিন ইসলামের নিয়ম নীতি পেয়ে, দিন ইসলামের যে নিয়ম নীতি রয়েছে এই নিয়ম নীতি পেয়ে আমি খুশি, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি, আদর্শ হিসেবে পেয়ে, মডেল হিসেবে পেয়ে আমি খুশি। এই ঘোষণা যদি কেউ সকাল সন্ধ্যায় 3 বার করে দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরদিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, অপর রায়াতে এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে এমন ব্যক্তির উপর কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। অপর রায়াতে এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ওয়াজিব হয়ে যায়। এগুলো হলো সকাল সন্ধ্যার মাসনুম দোয়া, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়াও আরো অনেক দোয়া রয়েছে। তো এগুলো হলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো যদি আমরা সকাল সন্ধ্যায় বা যে কোনো সময় চলাফেরা করছেন, কোনো কাম কাজ করছেন, কোথাও যাচ্ছেন, বসে না থেকে মুখটাকে বন্ধ না রেখে এই জিকিরগুলো সব সময় করবেন। এবার আরেকটা পয়েন্ট হলো জিকির করবেন কিভাবে। ওই যে বলেছিলাম যে জিকিরের 2টা শর্ত রয়েছে। একটা শর্ত হচ্ছে জিকিরগুলো কি দিয়ে করবেন, তো আল্লাহ রাসূল ও সাহাবায়ে কেরাম যে শব্দ দিয়ে জিকির করেছেন ওই শব্দগুলো দিয়েই আমাদেরকে জিকির করতে হবে। আর একটা শর্ত হচ্ছে জিকির করবেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 205, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খুফিয়াহ ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার জিকির করো মনে মনে, গোপনে, ফি নাফসিকা মানে মনে মনে, গোপনে, বিনয়ের সহিত, সকাল সন্ধ্যায় ভয়ের সহিত, তাকওয়ার সহিত তোমরা আমার জিকির করো, আর গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে ছিলাম। ফাজাআলান নাসু ইয়াজহারুনা বিত-তাকবীর, জনগণ উপরে ওঠার সময় জোরে জোরে তাকবীর দিতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম ফাইন্নাকুম মা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, হে লোক সকল তোমরা নিজেদের প্রতি রহম করো, তোমরা এমন কোন রবকে ডাকছো না, এমন কোন রবের জিকির করছো না যে রব তোমাদের থেকে অনুপস্থিত, বধির, কানে শুনে না, না, তোমরা এমন রবকে ডাকছো, ইন্নামা তাদউনা সামিআম বাসীরা, তোমরা এমন রবকে ডাকছো যে রব চোখে দেখেন, কানে শুনেন, এবং ইন্নাল্লাযী তাদউনা আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তোমরা এমন রবকে ডাকছো যে রব তোমাদের এত নিকটবর্তী, সেই রব তোমাদের এত নিকটবর্তী তোমাদের এই ঘাড়ের রগ যত নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিকটবর্তী। তাহলে ওই হই হাল্লা করে চিল্লাচিল্লি করে জিকির করার কোনো দরকার নেই। হই হাল্লা করে চিল্লাচিল্লি করে ওই বাঁশের উপর উঠে গিয়ে, প্যান্ডেলের উপর উঠে গিয়ে জিকির করার কোনো দরকার নেই। জিকির করতে হবে মনে মনে, গোপনে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন,
এমন কোনো আমল কবুল হবে না যেই আমলের পদ্ধতি যদি নবীর সাথে না মিলে। এই বাক্যটা মনে রাখবেন, এমন কোনো আমল কবুল হবে না যেই আমলের পদ্ধতি যদি নবীর সাথে না মিলে, তাহলে এই আমল গ্রহণ হবে না। তাহলে আমাদেরকে জিকির করতে হবে সুন্দরভাবে, বিনয়ের সহিত, মনে মনে, গোপনে, ভদ্রতার সহিত, নম্রতার সহিত আপনাকে আমাকে এই জিকিরগুলো করতে হবে। তাহলেই আমরা এই জিকিরের মাধ্যমে উপকৃত হতে পারবো। এই জিকিরের সওয়াব যে বললাম, যে জিকিরের সওয়াব কত রয়েছে, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আল্লাহ মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। তাহলে আর কিছু লাগবে? লাগবে না। এই জন্য জিকিরগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন ওইভাবেই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা বুঝার এবং বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائمة قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي هب لي من الصالحين. ربي هب لي من الصالحين. ربي هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.